গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো তোমরা আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলোতে এত ভালোবাসা দিয়েছো যে আমার তোমাদের এই ভালোবাসাগুলো আমাকে আরও বেশি ইন্সপায়ার করছে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো দেখো, এখানে আমরা চেক আউট করছি গ্যাংটকের হোটেল থেকে। আর এই যে এটা ছিল আমাদের রুম, আমি, আমার মামার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে এই রুমটাতে ছিলাম একসাথে। তো চলো আবার আমরা থার্সডেতে আসবো এখানে, মানে 2-3 দিন পর। আপাতত বেরোনো যাক। আর এখানে লাগেজ টানতে টানতে এতটাই কষ্ট হচ্ছিলো, মানে একদম নিচ থেকে আমরা উপরের দিকে উঠছিলাম, কারণ উপরে ছিল আমাদের গাড়ি। এখান থেকে ট্যাক্সি করে গেছিলাম আমাদের যে গাড়ির স্ট্যান্ডটা ওখানে। আর তারপর কিন্তু আমাদের গাড়িতে আমরা উঠে আমরা কিন্তু সেখান থেকে গেছিলাম লাচুংয়ে। আর এই যে দেখো আমি কিভাবে টেনে টেনে ট্রলিটাকে নিয়ে যাচ্ছি, মানে আমি পারছিলাম না, লিটারেলি হাঁপাচ্ছিলাম। তো ফাইনালি ওখানকার লোকাল যে ট্যাক্সি বলে এগুলোকে, লোকাল যে গাড়ি, সেগুলোতে উঠে গেছি, ক্যাব এটাতে করে। তারপরে আমরা যেখানে আমাদের মেন গাড়ি আছে, তো ওই গাড়ির স্ট্যান্ডে যাব। স্ট্যান্ডে গিয়ে তারপরে আমরা লাচুংয়ের জন্য রওনা দেব। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমি মাইকে যা যা বলেছি এখানে কিচ্ছু রেকর্ড হয়নি। তো এই দেখো, আমরা তিনজন ছিলাম এই গাড়িটায়, আমার হাজব্যান্ড সামনে ছিল আর আমি আর মামার মেয়ে পিছনে। আর এই যে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গাড়ির স্ট্যান্ডে। এখানে আমাদের দুজন ড্রাইভার দাদা আছে, তো ওনাদের গাড়িতে করেই আর কি আমরা সাতজন সাতজন ভাগাভাগি করে যাব। আর তার থেকে বড় কথা, আমরা যার গাড়িতে ছিলাম, মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল, দিবাস ভাইয়া, উনিও কিন্তু একজন ব্লগার। তো বেশ ভালোই জমেছিল আমাদের দুজনের। দুজনের কেন, ওনাদের সাথে সবার সাথেই খুব ভালো জমেছিল। তো আমরা গাড়িতে এতবার, মানে এত জায়গায় গেছি, স্পেশালি এই সিকিম ট্রিপটায় আমাদের এতগুলো ড্রাইভার চেঞ্জ হয়েছে, বাট এনারা দুজন কিন্তু সবচেয়ে বেস্ট ছিল। তো ওরা যতক্ষণে লাগেজ তুলছে ততক্ষণ আমি তোমাদের সাথে ভিউটা শেয়ার করে দিই। গাইস, ভিউটা কি দারুণ! আর এর জন্য আমার কিন্তু পাহাড় খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমাকে যেখানেই যেতে বলবে আমি এক চান্সেই বলবো যে আমি পাহাড় যাব। আমি আর কোথাও না, আমি কোনো সমুদ্র, কোনো কোনো কোথাও না। আমাকে যদি বলে পাহাড় যাবে, আমার ঘোরা জায়গা তাও ঘুরবো, বাট আই লাভ পাহাড়। আমার পাহাড় খুব ভালো লাগে। আর আমার ইচ্ছা আছে পাহাড়ের প্রতিটা কোণায় কোণায়, মানে যেখানে যেখানে আর কি জায়গা আছে, যেখানে গেলে আমি পাহাড় দেখতে পাবো, আমি সেখানে সেখানে পাহাড় দেখতে চাই, সেখানে সেখানে আমি ঘুরতে চাই জীবনে একবার হলেও। কারণ পাহাড়কে আমি এতটাই ভালোবাসি। তো এখানে কিন্তু লাগেজ নিয়ে সমস্যা হচ্ছিলো। অবশ্যই কিন্তু আমাদের প্রচুর, সবার কিন্তু দুটো করে ট্রলি ছিল। ও, তোমাদেরকে আমি বললাম না আমি আমার ট্রলিটা টেনে টেনে নিয়ে আসছিলাম, তোমরা কিন্তু আবার কেউ বলো না যে তোমার হাজব্যান্ড তাহলে কী করছিল, তুমি কেন টানছিলে। আমার হাজব্যান্ডের হাতেও কিন্তু একটা ট্রলি, প্লাস ওর পিঠে কিন্তু একটা ব্যাগ ছিল। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, আর আমার তো ওই অলওয়েজ ফ্রন্ট সিটেই আর কি আমি বসেছিলাম। তো দেখো, গাড়িতে বসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, তোমরা ভিউগুলো দেখতে থাকো। আর আমরা কিন্তু লাচুং যাওয়ার পথে দুটো আমাদের ভিউ পয়েন্ট ছিল, একটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল, একটা ছিল অমিতাভ বচ্চন ওয়াটারফল। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমাদের দিবস ভাইয়ার সাথে কিন্তু আরেকজন যে ড্রাইভার ছিলেন, তো উনি কিন্তু, ওনাকে কিন্তু আমাদেরকে দিবস ভাইয়া বলে দিয়েছিল যে ওনাকে মোটে মোটে বলে ডাকতে। তো আমরা প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আর কি, যখন আমাদের গাড়িটাকে ঘোরাচ্ছে তখন আমরা লিটারেলি মোটে 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 বলে, মোটে ভাইয়া বলে চিল্লাচ্ছিলাম। আর সেই এনজয়মেন্টটা যে একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে সেটা তোমাদের বলে বলতে পারবো না। এত সুন্দর, মানে ওয়েদার, তার উপর এত সুন্দর ভিউ, তার সাথে এত ভালো ভালো গান, তার সাথে প্রিয় মানুষ, ওফ ওফ, জাস্ট সব কিছু জমে একাকার কাণ্ড। আর এই যে এই মহিলাটাকে দেখো কিভাবে সিট থেকে পড়ে গেছে আস্তে আস্তে। কোথায় বসে আছেন? আপনি কোথায় বসে আছেন দিদি? সবাই গল্প কর, তাহলে ঠিক লাগবে। সরি
আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। তো এখান থেকে দেখো পুরো আকাশটা এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন খুব কাছেই আছে, জাস্ট একটু উঠলেই আর কি ছুতে পারবো। আর সত্যি এরকমই কিছু একটা হয়েছে তোমাদের সাথে, আমি সেটা কালকের ভিডিওতে শেয়ার করব, বাট তার আগে তোমরা এই ব্লগটা দেখো। তো চলো যে আস্তে আস্তে যাওয়া যাক বাটারফ্লাই ওয়াটারফলের দিকে। এই যে এই প্রতিটা জায়গাতে গিয়েই যখন আমাকে সিঁড়ি ভাঙতে হয়েছে, আমার বারবার আমার হাঁটুটাকে আমাকে বোঝাতে হয়েছে যে বাবা আর একটুখানি ভালো করে চ। কারণ আমার প্রচণ্ড হাঁটু ব্যথা ছিল যখন আমরা ঘুরতে গেছিলাম, প্রচণ্ড। আমি তো ভাবছি না হাঁটু ব্যথা নিয়ে হয়তো কোথাও ঘুরতে পারবো না, বাট ফাইনালি ঘুরেছি। ঘুরতে যখন গেছি পয়সা উসুল করকে আ গয়া ভাই। চলো তোমাদের সাথে শেয়ার করি এবার। খালাম আমার এন্ট্রি পয়েন্টটাও দেখিয়ে নিলাম। এভাবে উঠতে হবে আমাদেরকে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ওয়াটারফল। এটা হচ্ছে ওয়াটারফলের এক্সিট পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। অপূর্ব অপূর্ব। চলো নিচে গিয়ে তোমাদের ভিউটা দেখাই। এই যে পুরো গ্রুপ আমাদের, এই যে পুরো গ্রুপ, এই যে আসছে ব্লগিং এর মালিক। বলো কেমন লাগছে, কেমন লাগছে? না ভাই বলো। আমি কিছু বলবো না, আমি ফলসটা দেখাবো। দাও মিষ্টিটা দেখাতে পারছি। তো আমরা এখানে অনেকগুলো ফটো ভিডিও শ্যুট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। কারণ দেখো শুধুমাত্র এই বাটারফ্লাই ওয়াটারফলটাই দেখলে কিন্তু আমাদের হবে না, আমাদের কিন্তু লাচুংয়ের অনেকটা পথ যেতে হয়েছিল। মানে লাচুংটা অনেকটা গ্যাংটক থেকে, তার মাঝখানে আবার অমিতাভ বচ্চন ওয়াটারফল আছে। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, সেখানে কতটা টাইম ওয়েস্ট হয়েছে। তো সেই কারণে কিন্তু আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি। তো এবার চলো যাওয়া যাক গাড়ির দিকে আস্তে আস্তে। তো এবার গাড়ি করে দেখো আমরা রওনা দিয়েছি বাটারফ্লাই ওয়াটারফল থেকে আমরা রওনা দিয়েছি কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে। মাঝখানে অমিতাভ বচ্চন ওয়াটারফল পড়বে, আর তার মাঝখানে কিন্তু আমরা লাঞ্চও করব। তো গাইজ লাঞ্চ কিন্তু তোমাদেরকে পরে দেখাচ্ছি, বাট দেখো যেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম সেখান থেকে জাস্ট ভিউটা দেখো, হোটেলের জানলা থেকে জাস্ট দারুণ ভিউ। আর চোখের সামনে কিন্তু বরফ দেখতে পাচ্ছিলাম, জানি না ক্যামেরাটা কতটা ক্যাপচার করতে পেরেছে, বাট চোখের সামনে গাইজ বরফ থেকে আমি তো অবাক। আমি জীবনে কিন্তু ফার্স্ট টাইম কোথাও গিয়ে স্নোফল দেখেছি, স্নো দেখেছি, সত্যি চোখ মানে ধাঁধিয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছিলাম। ছিল এগ থালি আর অনেক কিছু ছিল যেগুলোর নাম আমি জানি না, একটা ডাল ছিল, খেতে মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। ওখানকার খাবারগুলো খুব অ্যাভারেজ ছিল, লাচুংয়ের খাবারগুলো। তো আমরা যেই হোটেলে খেতে দাঁড়িয়েছিলাম সেটার সামনের ভিউটা কিছুটা এরকম ছিল, আর ওখানে লেখাই আছে নর্থ সিকিম বলে। আমরা নর্থ সিকিমে ঢুকে গেছিলাম। আর এই যে দেখো ভিউটা দারুণ দারুণ, জাস্ট চোখ ধাঁধিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার ক্লিপ নিতে নিতে মাথা খারাপ করে দিয়েছে, বলছে আরও কটা ভিডিও করো, আরও কটা ভিডিও করো। আমি এত ভিডিও করেছি, আর আমি যেখানে দেখাচ্ছিলাম যে আমার খাওয়া হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, এবার চলো আমার ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না ভিডিও করতে, কতক্ষণে হোটেলে গিয়ে আমি ঘুমাবো, এটাই আর কি আমি বলছিলাম। আমি কিন্তু অনেক রিলস, অনেক ফটো দেখে গেছিলাম যে আমি এই ফটোগুলো তুলবো বা এরকম রিলস বানাবো। হ্যাঁ হয়তো সব কটা হয়নি করে ওঠা, বাট যেগুলো যেগুলো করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে ফেসবুক, ইউটিউব, ইনস্টা সব কিছুতে শেয়ার করে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখো। আর যেগুলো করতে পারিনি সেগুলো কিন্তু নেক্সট টাইম গিয়ে অবশ্যই করব। আসলে কি বলো তো, আমরা বাড়ি থেকে ভেবে যাই না এটা করব ওটা করব, বাট ওখানে গিয়ে হয় না। ওখানের যে মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, সেটাই আমরা মুগ্ধ হয়ে যাই, ওগুলো দেখেই আমরা
মানে এতটাই মুগ্ধ হয়ে পড়ি যে আমাদের রিলস বানানো, ফটো তোলার মতন সময় থাকে না বা ইচ্ছাও থাকে না, শুধু মনে হয় জাস্ট মুগ্ধ হয়ে দেখি। কারণ আমাদের এখানে তো এরকম ভিউও পাওয়া যায় না, এরকম ওয়েদারও থাকে না। খুব প্লিজেন্ট ওয়েদারটা কিন্তু ছিল। তো দেখো আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ফলে। আর এখানে এসে এত আনন্দ হয়েছে মানে কি বলবো, সাইডে তো তোমার গান বাজছিল, আর এখানে মানে গাড়িতে আমরা বসে আছি, লিটারালি গাড়িতে পুরো জলের ছিটাগুলো লাগছে। তোমরা ফোনের ক্যামেরা দেখে হয়তো বুঝতেই পারবে, পুরো জলের বিন্দু বিন্দু হয়ে গেছে ফোনের ক্যামেরাতে। আর আমরা লাস্টে কাচ বন্ধ করে আমরা বসেছিলাম। তারপরে দেখো এখানে আমরা গেছি, নেমে প্রচুর ফটো তুলেছি গাইস, প্রচুর ফটো তুলেছি, এত এনজয় করেছি, প্লাস নাচও করেছি। গান বাজছিল যেমন, প্রচুর আমরা নাচ করেছি। তো অমিতাভ বচ্চন ফলের সামনে আমরা কিছু ফটো শ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরেই দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর এই দৃশ্যটা দেখো কি ভালো লাগছে, ঠিক যেমন আমরা সিনারি আঁকতাম না যখন ছোটোবেলায়, আমাদের আঁকার স্যার সিনারি আঁকতে দিত, পুরো সেম ওরকম লাগছে। ওই দেখো বন্ধুরা, দূরে কি দেখতে পাচ্ছ তোমরা? আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। উফ, চোখের শান্তি, মনের শান্তি। এই দৃশ্যটা দেখার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা, শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য। তো দেখো আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি, লাচুংয়ের হোটেলে। এখন আমাদের লাগেজ টাগেজ পাড়া হচ্ছে, আর তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি গাইস। আমার মনের মধ্যে আমি এডিট যখন করছি না, আমার সেই সময়টার কথা মনে পড়ছে, যেই সময়টা আমি নিজের চোখে এইটা দেখেছিলাম। তোমাদেরকে তো আমি ক্যামেরায় শ্যুট করে রেখেছি সেটা শেয়ার করছি, বাট যখন আমি এটা নিজের চোখে দেখেছিলাম না, উফ, জীবনের সব শান্তি যেন একটা জায়গাতেই, শুধু এই জায়গাতেই। এই অপূর্ব দৃশ্য তোমাদেরকে কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফ দেখতে পাচ্ছি। শুরু করলে আর কি চোখ ফুলে গেছে কেন? বড় ঠান্ডায় এই পাশে ঠান্ডা লেগেছে, ঠান্ডায় সেই লাগতেছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাচুংয়ের হোটেলে। লাচেন না লাচুং? হ্যাঁ, আমরা এখন চলে এসেছি লাচুংয়ের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। এই জানলার পাশ থেকেই তোমরা ডাইরেক্ট ভিউ দেখতে পারবে স্নোয়ের। ঠিক আছে, পুরো বরফে ঢাকা পাহাড় এখানে। কালকে সকালের আগে তো দেখাতে পারবো না, এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বিশ্বাস করবে না, এখন -2 ডিগ্রি যাচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এসছি, খুব মজা হচ্ছে, খুব এনজয় করছি। হোটেলটা মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে। হোটেলটা অতটা ভালোও বলবো না, খারাপও বলবো না, ওই জন্য আমি হোটেলের নামটাও বলছি না। ঠিক আছে, কেননা মন মতো একটা ব্যাপার থাকে না, শুধু ভিউ দিয়ে তো হবে না, এটা রুমেরও ব্যাপার থাকে। রুমটা দেখালে হয়তো তোমরা ফিল করতে পারবে, কিন্তু সেরকম কিছু না। এই দেখতেই পাচ্ছ, লাইট ফাইট বলো, এই বলো, দেওয়াল ফেয়াল দেখলেই বুঝতে পারবে যে সেরকম একটা নয়। তো হ্যাঁ, আর বিচ্ছিরি একটা গন্ধ বেরাচ্ছে। রুমের দিক দিয়ে স্যাটিসফ্যাকশন পেলাম না, কিন্তু ভিউর দিক দিয়ে স্যাটিসফ্যাকশন ফুল আছে। ঠিক আছে, সবকিছু তো আর একসাথে পাওয়া যায় না। হ্যাঁ। এবার কালকে আমাদের প্ল্যান হচ্ছে 0 পয়েন্ট। ঠিক আছে, রাত্রের আর কোনো প্ল্যান নেই এখন কোথাও যাওয়ার, কারণ এখানে 8টার মধ্যে সমস্ত কিছু ক্লোজ হয়ে যায়। তবে তোমরা যারা আসবে একটু হাতের সময় নিয়ে তাড়াতাড়ি এসে চারিপাশটা ঘুরে দেখো। ঘোরার বেশি কোনো কিছু জায়গা নেই,
ঠিক আছে, খাবার দাবার একটু নিজেদের সঙ্গে নিয়ে এসো, পছন্দের খাবার। এখানে খাবারের দামটাও খুব কস্টলি, ঠিক আছে, একটু খাবার ফাবার নিয়ে এসো, তাতে ভালোই হবে তোমাদের। চলো কালকে তাহলে একবারে 0 পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে।